বিএনপি খুবই দ্রুত নির্বাচন চায় এবং নির্বাচন পরবর্তীতে তারা ক্ষমতায় গিয়ে এক ধরনের ক্ষমতাকে ভোগ করতে চায়। এরকম একটা মেসেজ মানুষ পাচ্ছে কিনা আপনাদের এই শুধু নির্বাচনমুখী অবস্থান থেকে? আপনারা একটা ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা তো ক্ষমতায় যেতে চাই ভোট করে জনগণের সমর্থন নিয়ে। কিন্তু যারা নির্বাচনের পক্ষে যেতে চান না, তারা তো ভোট না করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। একই সাথে বলা হচ্ছে যে নির্বাচন করার মতো বর্তমান প্রশাসনের সেই সক্ষমতা নেই। তো তাই যদি না থাকবে, তাহলে গণপরিষদ নির্বাচন করবে কারা? এসে অন্য দেশ থেকে আসবে? প্রথম বলা হচ্ছে তার সামর্থ্য নেই। এই প্রশাসন, নগরী প্রশাসন, এই প্রশাসন দ্বারা এখন নির্বাচন করা সম্ভব, তাহলে গণপরিষদ নির্বাচন কি করে করবে? তারপর আরেকটা কথা বলেন যে স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা নির্বাচন, তারা কি একবার ভেবে দেখছে স্থানীয় সরকার নির্বাচন এখন হবে নির্দলীয় প্রতীকবিহীন নির্বাচন? এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে না। কিন্তু যখন প্রতীক থাকবে না, তখন সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে কেউ নির্বাচনে দাঁড়াবেন না, এর কোনো গ্যারান্টি আছে? এবং এই সময়ে এই যে মাঠ পর্যায়ে যে সমস্ত পুলিশ কর্মকর্তা, এসআই থেকে শুরু করে মাঠ পর্যায়ে এসপি, ডিসি, অধিকাংশ তারা সবাই আমি সমর্থক। তারা যখনই স্থানীয় সরকার নির্বাচন আসবে, তাদের কাছে আছে বস্তা বস্তা টাকা। আপনি ইলেকশনের মাঠে কিন্তু এখন ক্যান্ডিডেট আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থন করে, আওয়ামী লীগ পদে ছিল না কিন্তু আওয়ামী লীগ করতো, এরকম লোকের সংখ্যা তো সব দেশ থেকে তারা সবাই চলে গেছে, তা তো না। যখন নির্বাচন দাঁড়াবে তখন তার টাকার কাছে অন্যরা দাঁড়াতেই পারে। প্রশাসনও তখন তাদের পিছনে যাবে, কিন্তু তারা তো মানুষগুলো তাদের পক্ষে। তখন ধরেন 4,500 ইউনিয়ন, 2,000, 2,000, 3,000 ইউনিয়ন তারা পেয়ে গেল। আপনি যাবেন কোথায় এখন? তখন তারা যদি ইয়ে আন্দোলন শুরু করে, আপনি 4,000, 2,000 আপনি পেয়ে যায়, মেম্বার পেয়ে যায় 2-3 হাজার, আপনি তখন কি বলবেন? তখন কি বলবেন? নির্বাচন করতে মাঝ করতে সরে আসবেন? আপনার আপনার যুক্তিটা পরিষ্কার, আমরা এটা নিয়ে শুনবো সামান্তের কাছে। কিন্তু গণপরিষদ নির্বাচন নিয়ে আপনাদের ঠিক আপত্তির জায়গাটা গণপরিষদ কোথায় এবং কেন? গণপরিষদ আমি বুঝি না। গণপরিষদ আমি বুঝি না। আমি এই বয়স পর্যন্ত আমি গণপরিষদ বুঝি না। গণপরিষদ বুঝি না। সেকেন্ড কি আর কি যেন বলে, ওটাও আমি বুঝি না। আমি বুঝি সেকেন্ড রিপাবলিক। আমি 71 রণাঙ্গনের সৈনিক। আমি যুদ্ধে গিয়েছিলাম। তার আগে বহু আন্দোলন করে 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 সুষ্ঠু নির্বাচন হয়ে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা সেদিন আমাদের যুদ্ধ চাপে যুদ্ধকে দেশ স্বাধীন করেছিলাম। তো এই জন্য আমি গণপরিষদ বুঝি না। ওই সেকেন্ড স্বাধীনতা নাকি একটা বলেছিল, স্বাধীনতা একটা দেশে একবারই হয়। এত রক্ত, 30 লক্ষ মানুষের জীবন দান, এত বাড়িঘর মান সম্মান হারানোর পরে সেটা কোনো ইয়েই না, সেটা কোনো ঘটনাই না। ইতিহাসে কিন্তু নজির আছে সেটা একাধিক ঘটনাই না। ঘটনার। এখন ঘটনা হয়ে গেছে। আমরা 36 দিন আন্দোলন, এখন সব ঘটনা হয়েছে। এতে তো কোনো আশা আছে? এটাকে বলেছে কেউ কোনদিন? স্বপ্ন দেখেছে কোনদিন যে আমরা একটা অভ্যুত্থান করব, আমরা সরকারের পতন ঘটাবো? তারা তাদের কোটা সংস্কারের জন্য গিয়েছিল, সরকার দেমাগ দেখে কোটা বাতিল করে দিয়েছিল, তারা ঘরে ফিরে গেছিল। এবার যদি কোটা ফিরে না নিয়ে আসতো, তারা কি মারা যেত? এই যে বিনা ভোটে নির্বাচন হলো, দলবিহীন নির্বাচন হলো, তারা কি বলেছে আমরা ভোট দিতে পারলাম না? আমরা 18 সালে ভোট দিতে পারিনি, আমরা 24-এ কেন পারলাম না? একটা মিছিল, ভোট দিতে পারলাম না কেন? বিনা ভোটের সরকার জবাব চাই বলেছে? বলে নাই। তারা তাদের কোটা যখনই আবার ফিরে নিল, তখন তারা সরকারের কাছে প্রাণান্ত চেষ্টা করেছে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এমন কোনো চেষ্টা নেই যে তারা করেনি। ওরা একটা অবৈধ সরকার, তার কাছ থেকে এই কোটাটা যেন আবার সংস্কার করেই যেন অল্প কিছু সংস্কার করে যেন আবার সরকার এটা সিদ্ধান্ত নেয়। সেই কারণে অবৈধ প্রধানমন্ত্রীর কাছে তার দৌড়িয়েছে, প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। গেছে আচ্ছা, উপাধ্যক্ষ কাদের কাছে, উপাধ্যক্ষ কাছে কথা শোনেনি। তারপরে দুধের সাথে ঘোল মিটানো খেয়ে ঘোল খেয়ে মেটানোর মতো রাষ্ট্রপতির কাছে তারা গেল। রাষ্ট্রপতির কাছে গিয়ে শেষ পর্যন্ত স্মারকলিপি দিয়ে আসতো। যারা একটা অবৈধ সরকারের পতন চায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত চায়নি, শেষে একদিন দুদিন আগে সারা জাতি যখন জীবন দিল, রক্ত দিল, শ্রমিকরা রক্ত দিল, টেম্পো রক্ত দিল, তখন তারা এসে তার আগ পর্যন্ত তারা বলেছে। তারা যে যে ইয়ের হারুনের ওখানে যে ডিবি ধরে নিয়ে যে তাদের সাথে অসম্মান আচরণ করলো, তারপরে তো তারা পরিষ্কার বলে দিয়েছিল আমরা এই আন্দোলনের সাথে নাই, সরকার প্রধান আন্দোলনের সাথে নেই, আমরা আচ্ছা, হাবিবুর আমরা রহমান হাবিব, শান্তির সাথে নেই। এখন আমি তারা কি যদি প্রশ্ন আপনাকে না সব করে স্বপ্ন পারছি না। দেখে, তারা জি। যদি এখন সেই 71-এর স্বাধীনতা তার কোনো মূল্য নাই, আর 72-এর সংবিধান ছড়িয়ে ফেলে দেবো, এ কি ছেলে খেলা? এ কি ছেলে খেলা? 72, 47 যদি না আসতো, পাকিস্তান না আসলে বাংলাদেশ হতো না।
বাংলাদেশ না হলে 90-এর আন্দোলন হতো, 90 না আসলে 2024 হতো না। এটা কোনটাই স্বীকার করে 90-এর কথা বলে সেকেন্ড কথা এটা বলতে পারেন। 90 আমরা একবার গণতন্ত্র উদ্ধার করেছিলাম, দ্বিতীয়বারের মতো আবার আমরা গণতন্ত্র উদ্ধার করলাম। তার হলো দেশ স্বাধীন নীতি। দেশ কয়বার স্বাধীন হয়? একটা দেশকে বারবার স্বাধীন হয়? হ্যাঁ, গণতন্ত্র বারবার হারিয়ে যায়, গণতন্ত্র বারবার ফিরে আসে।